সোনা রূপা মুখোমুখি হলো। এতদিন ধরে বুকের মধ্যে চেপে রাখা সমস্ত অভিমান সোনার প্রতি উবড়ে দিল রূপা। রূপা বলে দিল, আজকে আমাদের চারজনের জীবন যে ওলটপালট হয়ে গেছে সেটা তো শুধুমাত্র তোমার জন্য হিংসুকুটি। শুধুমাত্র তোমার জন্য আমরা চারজনে আজকে এক ছাদের তলায় থাকি না। আমি আমার মা, পাপা, পরিবারের থেকে দূরে থাকি শুধুমাত্র তোমার জন্য। ওদিকে রূপা রূপাও যেহেতু এখন ডাক্তার, মুম্বাইয়ে থাকে, তাই রূপাও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটাতে ছিল। রূপা এখনও তার মাকে দিনরাত খুঁজে যায়। সে জানে তার মা নেই, যদিও এই কথাটা মিথ্যে, কিন্তু তার কাছে তো এটাই সত্যি। তাই সে প্রত্যেকটা মুহূর্তে তার মাকে অনুভব করতে পারে। তার মা কষ্টে থাকলে সে বুঝতে পারে যে তার মা কষ্টে আছে, আর তার মা আনন্দে থাকলে সে এটাও বুঝতে পারে যে তার মা আনন্দে আছে। যদিও এই ৫টা বছরে দীপা কবে আনন্দে ছিল সে দিনগুলো গোনা যাবে। ওইদিকে শোনা যে মাকে একটা দিন ছিল যখন মায়ের আদর ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই সোনায় এখন মাকে সহ্য করতে পারে না। মায়ের নাম শুনলেই তার ইরিটেটিং ফিল হয়। এটা তো ঠিক না। তাই রূপাই একমাত্র পারবে হিংস্রকুটির এই বেয়াদবিটাকে সোজা করতে, যেটা এতদিন ধরে সূর্য তাকে প্রশ্রয় দিয়েছে। সূর্যর কোথায় বলা উচিত ছিল যে তুমি যেটা করছো সেটা ভুল করছো। ওইদিকে রূপা দেখলো যে তার বাবা বেস্ট অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে, তবু বাবার কাছে গেল না। কিন্তু এটাও দেখলো যে সোনাকে, মানে তার বোন হিংসুকুটিকে। রূপা ভাবলো, আমি মুখোমুখি হব, হিংসুকুটির মুখোমুখি হব, যে আজকে হিংসুকুটির জন্যই হয়তো আমি এই জায়গাটা আসতে পেরেছি। ও যদি সেই দিন বাবাকে না আমার হাতটা ছেড়ে দিতে বলতো, তাহলে জীবনের সংগ্রামগুলো তো আমি দেখতাম না। হয়তো সেনগুপ্ত বাড়ির 4 দেয়ালের মধ্যে থেকে আমি জীবনটাকে এইভাবে দেখতে পারতাম না। ওদিকে রেস্টুরেন্টেই সোনা আর রূপা মুখোমুখি হলো। নিজেদের মায়ের সংগ্রাম দেখে রূপা বলল, আজকে এই যে মায়ের এই অবস্থা, এটাও হিংসুকুটি তোমার জন্য। আমি এই যে জীবনে এত কষ্ট করেছি, এটাও তোমার জন্য। এই সব কিছু তাই তোমার। তোমার জন্য আজকে আমরা চারজনে একসাথে থাকি না, এক ছাদের তলায় থাকি না। বলতে পারো আমাদের কি দোষ ছিল? ওদিকে চারুল চারুল এখন থাকে সোনা আর সূর্যের সাথে। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছু আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ।